أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم: خير يوم طلعت عليه الشمس يوم الجمعة خلق فيه آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন সাইয়্যিদুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিনে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই রাত দিন তিনি সৃষ্টি করেছেন। যা কিছু দেখি সব কিছুই আমাদের জন্যই সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এই রাত সৃষ্টি করেছেন আমাদের উপকারার্থের জন্য, আমাদের উপকারার্থে, দিনও আমাদের উপকারার্থে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন: ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা। আল্লাহ বলেন, রাত তো বানিয়েছি তোমাদের জন্য একটা পোশাক স্বরূপ। রাত্রে যেমনিভাবে অন্ধকারের মধ্যে একজন আরেকজনকে দেখতে পায় না, তেমনিভাবে এই রাত্রে ঘুমকে আল্লাহ তাআলা বানিয়েছেন আমাদের জন্য শান্তি স্বরূপ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য এই রাত্রি ঘুম যাওয়া তোমাদের জন্য একটু শান্তি বানিয়েছি তোমাদের জন্য। ওয়াজআলনা আন-নাহারা মাআশা, আর আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা এই দিনকে আমাদের জন্য জীবন উপকরণের সময় বানিয়েছেন। সমস্যা হচ্ছে? থাক, আপনার সমস্যা একটু সরে বসেন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আসলে বয়ান শুরু হওয়ার পরে আমাদের মনোযোগ না থাকলে কিন্তু যিনি বলবেন তার কিন্তু বলার সেইটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? ধারাবাহিকতা থাকে না। আমরা চেষ্টা করব সমস্যা হলেও সেগুলো যেন নজরে না পড়ে, নজরে না ফেলে কাজগুলো সারার চেষ্টা করব। আর আমরা এখানে আসার পরে তো ওরকম কিছু থাকে না, তারপরেও যদি কারো একদম বিশেষ প্রয়োজন হয়, একদম আওয়াজ ছাড়া নজরে না পড়ে সেভাবে চুপিচাপি আমরা করবো, ঠিক আছে? এগুলো খুব বিরক্তিকর। তো ভাইরা আমার, বলতেছিলাম যে এই দিনও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, রাতও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন।
তবে এই দিন সময়ের মধ্যে আর এই রাত দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু ইবাদত নির্ধারণ করে দিয়েছেন। রাত দিনে রব্বুল আলামিন আমাদের জন্য সারা দিনে কয়েকটা নামাজ ফরজ করেছেন ভাই, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এটা প্রতিদিনেরই আমল। সপ্তাহে 7 দিনই, মাসে 30 দিন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন কয়েকটা নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আর এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সপ্তাহে একটি দিন, এই যে আজকে শুক্রবার পবিত্র জুমার দিন, এক্ষেত্রে জুমার নামাজও আল্লাহ তাআলা ভিন্নভাবে ফরজ করে দিয়েছেন সপ্তাহে একদিন। এটাও আমাদের মুসলিম উম্মার জন্য অনেক উপকার, অনেক ফায়দা, অনেক ফজিলতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, বলি সুবহানাল্লাহ। তো সপ্তাহে 7 দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, মর্যাদাবান, বরকতময় দিন হলো এই পবিত্র জুমার দিন। সুবহানাল্লাহ বলি। যেটা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র এই উম্মত মুহাম্মাদীকেই দান করেছেন। ইতিপূর্বে অন্য কোন উম্মতকে এই জুমার দিনের ফজিলত আল্লাহ তাআলা দান করেননি। অন্যান্য উম্মতগণ এই উম্মতের পূর্বে তারা আগমন করলেও আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে এই জুমার দিনের মাধ্যমে এই উম্মতকে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার নিরিখে পূর্ববর্তী সকল উম্মতের চাইতে সর্বাগ্রে স্থান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, এই দিনকে এই উম্মতে মুহাম্মাদীর জন্য ঈদের দিনের মতো মর্যাদা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাতে করে এই মুসলিম উম্মাহ, এই উম্মতে মুহাম্মাদী যেন এই দিনে একটু বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত, তিলাওয়াত, জিকির, অনুরূপে মাগফিরাত কামনা ইত্যাদির মাধ্যমে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যেতে পারে, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই জুমার দিন, সকল দিনই আমাদের জন্য বরকতময়, তার মধ্যে জুমার দিন সবচেয়ে বেশি বরকতময়। এটা কেন দিয়েছেন আমাদের জন্য? আমরা যেন এই দিনকে কাজে লাগিয়ে এই দিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার কোরআনের তিলাওয়াত, জিকির বেশি বেশি করে আমরা যেন আল্লাহর নিকটবর্তী হতে পারি, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারি। আমরা যেন জাহান্নামের পথ থেকে ফিরে এসে জান্নাতের পথ ধরতে পারি। অন্ধকার রাস্তা ছেড়ে আমরা যেন হিদায়াতের আলোর পথ ধরতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই বরকতময় দিন, এই জুমার দিন দান করেছেন। সুবহানাল্লাহ। অথচ দেখা যায় যে কথাটা একটু একটু তিক্ত হলেও বাস্তব, যে আমাদের কাছে এই জুমার দিন আসলে আমরা এই জুমার দিনকে অবহেলা, অলসতা এবং বিনোদনের দিন হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি। জুমার দিন আসলে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন ইবাদতের, আমরা এই দিনকে ছুটির দিন পেয়ে, যারা চাকরি করে তারা ছুটির দিন পায়, ব্যবসায়িক হতো এই শহরে শুক্রবার দিন ছুটি। তো দেখা যাচ্ছে যে এই দিনকে আমরা একটা অবহেলার দিন, অলসতার দিন হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি। এটা তো আমাদের জন্য শুকরিয়া আদায় করার দরকার যে আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশে শুক্রবার দিন একটা ছুটির ব্যবস্থা আছে। আবার আপনাদের এই মুন্সিগঞ্জের জন্য আরো বেশি শুকরিয়া আদায় করার দরকার। অন্যান্য শহরে শুক্রবার দিন বন্ধ নয় মার্কেটগুলো, কিন্তু আপনাদের এখানে শুক্রবার দিন মাশাআল্লাহ মার্কেট বন্ধ থাকে। তো এটা শুকরিয়া আদায় করার দরকার যে আমরা মুসলমান, আমাদের ইবাদতের জন্য এই শুক্রবার দিন আমরা কাজে লাগাবো। কিন্তু দেখা যায় যে আমরা এই দিনকে বিভিন্নভাবে অলসতা, অবহেলা, উদাসীনতার হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি। এবং এই যে বিনোদনের নামে অশ্লীলতা, এই শুক্রবার আসলে আমরা টিভির সামনে বসে থাকি, তারপরে দেখা যায় যে অলসতায় আমরা দিন কাটিয়ে দিই, রাত্রি 12টা, 1টা, 2টার সময় ঘুমাই, ফেসবুক, ইউটিউব চালানোর পরে শেষ রাত্রে গিয়ে ঘুমাই, তখন ঘুমাই আর সকালে ফজর কাজা হয়ে যায়। ফজরের পরে কয়টা বাজলো, 9টা বাজলো, 10টা বাজলো। অনেক হতভাগা এমন আছে যে জুমার আজান দেওয়ার পরেও তাদের ঘুম ভাঙে না, আছে না? এরকম ভাইরা আমার, এজন্য জুমার দিন আল্লাহ তাআলা আমাদের জন্য অলসতার দিন হিসেবে নির্ধারণ করেননি। এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত, যেটা পূর্ববর্তী কোনো উম্মতকে এই জুমার দিনে ফজিলত দান করা হয়নি। ভাইরা আমার, এজন্য জুমার দিনে হাদিসের মধ্যে পাওয়া যায় যে জুমার দিনে আমাদের আগে আগে আসতে হবে। দেখা যায় যে ভাই এই যে মসজিদ 1 তলা, 2 তলা, 3 তলা, শুধু জুমার আজান হয়ে যায়, মসজিদ নিচতলায় ভরে না। 2 তলা আর 3 তলা তো মাত্র 15 মিনিটের জন্য, কি বলেন?
দোতলার আর তিনতলার মুসল্লি 15 থেকে 20 মিনিটের বেশি না, আরো কম। তিনতলা মনে হয় 5 থেকে 10 মিনিটের জন্য এরা আসে। বাস খুতবায় যখন আরবি খুতবায় যখন ইমাম সাহেব দাঁড়ায় তখন দৌড়ে আসে, সালামটা ফিরাইতে দেরি, এদের দৌড় দিতে আর দেরি হয় না। মসজিদ থেকে বের হইলেই মনে হয় যেন অনেক কিছু পেয়ে গেছে। আছে না না এরকম? এজন্য দরকার দোতলা তিনতলায় কোনো ভালো ব্যবস্থা না রাখা, এদের জন্য কোনো এসির ব্যবস্থা না করা। কিসের তোমার এসির ব্যবস্থা? সপ্তাহে সারাদিন 7 দিন কোনো খবর নাই, একদিন আল্লাহ তাআলা ফজিলতপূর্ণ দিন দিয়েছে, সেই দিনও তোমাদের খবর নাই, তাও আসো সেই 5 মিনিটের সময়। এদের জন্য কি ভালো ব্যবস্থা রাখার দরকার নাকি? এদের জন্য ওরকম খালি রাখার দরকার সব কিছু। যেরকম এসেছো শেষে ফ্যানও চালানো, যে আমরা কষ্ট করে নামাজ পড়ব। আমার এক উস্তাদ বলেছিলেন যে মসজিদ আসলে 5 ওয়াক্ত নামাজে যে কয়জন মুসল্লি হয় এতটুকু রেখে বাকিগুলো ভেঙে ফেলা উচিত, বাকিগুলো ভেঙে ফেলা উচিত। কারণ 5 ওয়াক্ত নামাজে যারা রীতিমতো আসে এরাই খাঁটি মুসল্লি। সপ্তাহে একদিন এই ব্যক্তি মুসল্লির অন্তর্ভুক্ত হয়, কি বলেন আপনি? সপ্তাহে একদিন যদি আপনি চাকরিতে হাজিরা দিতে যান, আপনার চাকরি টিকবে? ব্যবসায় যদি যান, আপনার এই ব্যবসার লাটে উঠবে না? তাহলে আমরা সব বুঝি, সপ্তাহে একদিন খাইবেন আর সারা সপ্তাহে কিছুই খাবেন না, বাঁচবেন? সব কিছু বুঝি আমরা, শুধু নামাজের ক্ষেত্রে আমরা বুঝি না। শুধু নামাজের ক্ষেত্রে আমরা বুঝি না, দ্বীনের ক্ষেত্রে আমরা বুঝি না। ভাইরা আমার, হ্যাঁ, এই জন্য তো আল্লাহ তাআলা কাফেরদের ক্ষেত্রে বলেছেন যে ওরা নবীকে এমন ভাবে চেনে যেমন নিজের সন্তানদেরকে চেনে। আল্লাযীনা ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাআহুম। এই কাফেররা নবীকে তারা এমন ভাবে চিনতো যেমনি ভাবে নিজের সন্তানকে চেনে। আমার সন্তানকে আমি কিভাবে চিনি? আমরা প্রত্যেকেই বাবারা আমরা জানি যে আমার সন্তান, সে ছোটবেলা থেকে তাকে বড় করে আসতেছি, তার কোথায় কি আছে, সে কতটুকু, তার কোন জায়গায় তিল আছে, কোন জায়গায় সমস্যা আছে, সবকিছু একজন বাবা জানে, কি বলেন? তো বলতেছেন যে একজন বাবা তার সন্তানকে যেভাবে চেনে, চেনার ক্ষেত্রে একজন বাবা কি তার সন্তানকে চেনার ক্ষেত্রে কখনো ভুল করে? ভুল করে না। ঠিক তেমনি ভাবে এই কাফেররাও কিন্তু নবীকে চেনার ক্ষেত্রে কোনো ভুল করে নাই, কিন্তু এরা ঈমান গ্রহণ করে নাই। চেনার পরও এরা নবীকে নবী হিসেবে মেনে নেয়নি, যার কারণে এরা পথভ্রষ্ট হয়ে গেছে। ভাইরা আমার, এজন্য আমরাও বুঝি, আমরাও সব কিছু জানি, কিন্তু আমরা শুধু মানতে পারি না। আমরাও জানি যে আমাদের নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, আমরা জানি আমাদের জুমার নামাজ আগে আগে আসতে হবে, তারপরও দেখা যায় যে শুধু অলসতা উদাসীনতার কারণে আমরা এই মহা ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা সুম্মা জাআ ইলাল জুমআতি, যেই ব্যক্তি সুন্দরভাবে গোসল করবে, মান গাসসালা গাসলাল জানাবাতি, যেই ব্যক্তি ফরজ গোসলের মতো সুন্দরভাবে গোসল করে, সুম্মা রাহা ইলাল জুমআতি, এরপরে জুমার নামাজে সে আগমন করলো। সর্বপ্রথম যেই ব্যক্তি জুমার নামাজে আগমন করলো, নবীজি বলেন ফাকান্নামা কাররাবা বাদানা, কেমন যেন ওই ব্যক্তি একটি উট কুরবানি করে দিল। সুবহানাল্লাহ। সেই বুখারীর হাদিস এটা, যে বলতেছেন যে এই ব্যক্তি জুমার নামাজে আগে আসে, সর্বপ্রথম যারা আসবে তাদের জন্য আল্লাহ বলেন সে যেন, দেখেন আরবের মধ্যে সবচেয়ে দামি জিনিস ছিল উট, সবচেয়ে দামি জিনিস উট। তো বলতেছেন যে সে যেন একটা বড় উট, দামি উট সে আল্লাহ রাস্তায় কোরবানি করলো। সুবহানাল্লাহ। একটা উট কোরবানি করতে কয় লাখ টাকা লাগে? 8 থেকে 10 লাখ টাকা লাগে, আরো বেশি লাগে। তা আপনি যদি একটু কষ্ট করে আগে আসেন, সেটার সব আপনি পেয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, নবীজি বলেন সুম্মা রাহা ইলা সাআতি সানিয়া, যেই ব্যক্তি এই সময়ের দ্বিতীয় ভাগে মসজিদে প্রবেশ করবে, ওই ব্যক্তির জন্য ফাকান্নামা কাররাবা বাকারা, ওই ব্যক্তি কেমন যেন একটি গাভী কুরবানি করলো। সুবহানাল্লাহ। সুম্মা রাহা ইলা সাআতি সালিসা, যেই ব্যক্তি তৃতীয় ভাগে প্রবেশ করলো, ফাকান্নামা কাররাবা দাজাজা, ওই ব্যক্তি কেমন যেন একটি মুরগি আল্লাহর রাস্তায় দান করলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন সুম্মা রাহা ইলা সাআতির রাবিয়া, যেই ব্যক্তি চতুর্থ ভাগে মসজিদে প্রবেশ করলো, নবীজি বলেন ওই ব্যক্তি কেমন যেন ফাকান্নামা কাবশান আকরান, কেমন যেন একটি সুন্দর শিং বিশিষ্ট একটি ছাগল সে আল্লাহর নামে কুরবানি করলো। সুবহানাল্লাহ। পঞ্চম ভাগে যে ব্যক্তি আসবে, সুম্মা রাহা ইলা সাআতিল খামিসা ফাকান্নামা কাররাবা বাইদা,
কেমন যেন ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি ডিম দান করে দিল। সুবহানাল্লাহ। 5টা ভাগ করা হয়েছে ভাইরা আমার। তাহলে এখানে কত সওয়াব। আপনি শুধু একটু আগে আসবেন জুমার দিন। আমরা তো আগে তো আসিই না, আবার দেখা যাচ্ছে যাওয়ার জন্য পাগল হয়ে যাই। যদি 1 মিনিট একটু এদিকে সেদিক হয়ে যায়, সমালোচনা ঝড় বয়ে যায়। তখন যে কত জোর যে বের হয়ে যায়, অমুকের ডায়াবেটিসের, অমুকের এই, তমুকের সেই, কত কিছুই শুরু হয়ে যায়। অথচ চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। একজন নেতার পরিষদে গিয়ে যে তখন ঘন্টার পর ঘন্টা কাটায়, একটু মাথাটা নড়ানোর সেই সুযোগ পায় না, তখন আর ডায়াবেটিসের কথা মনে থাকে না। কারণ তখন মহব্বত করে বেশি। ইমাম সাহেবকে অত মহব্বত করে না। কোরআনের কথা ভালো লাগে না। যদি ভালো লাগতো, কিসের ডায়াবেটিস মনেই থাকতো না। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? বলতেছিলাম এই জন্য হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে জুমার দিনের এই জুমার নামাজের আগ পর্যন্ত এই সময়টাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। ব্যাখ্যার মধ্যে এসেছে যে এটা কখন থেকে শুরু হলো, যখন সূর্য উদিত হয়। জুমার দিন সকালবেলা সূর্য উদিত হওয়ার থেকে নিয়ে জুমার দিনে এই যে সানি আজান হয়, খুতবার আগের যে আজানটা হয়, এই আজান পর্যন্ত মাঝের যে সময়টা, এই পুরো সময়টাকে 5 ভাগ করা হবে। কয় ভাগ? 5 ভাগ করা হবে। এখন আপনি হিসাব করে দেখেন 5 ভাগ করে কয় ঘন্টা হয়। যদি এর মধ্যে যদি আপনার কয় ঘন্টা হয়, যদি 6টা থেকে 12টা হয়, 5 ঘন্টাই ধরি মনে করেন। 7টা থেকে যদি 12টা পর্যন্ত ধরি, বা 12:30টা পর্যন্ত ধরি, এরকম যদি মানে 5 ঘন্টা যদি ধরি, হিসাব করতে সহজ হয়। প্রথম ঘন্টায় যারা আসবে তাদের জন্য উট কুরবানির সওয়াব, দ্বিতীয় ঘন্টায় যারা আসবে গরু কুরবানির সওয়াব, তৃতীয় ঘন্টায় যারা আসবে ছাগল কুরবানির সওয়াব, চতুর্থ ঘন্টায় যে ব্যক্তি আসবে তার জন্য এই মুরগি দান করার সওয়াব, আর পঞ্চম ভাগে যে ব্যক্তি আসবে, অর্থাৎ একদম ইমাম সাহেব খুতবায় উঠবে সেই মুহূর্তে যে ব্যক্তি দৌড়াদৌড়ি করে আসবে, এই ব্যক্তি আসলে একটা ডিম দান করারও সওয়াব পাইবে। কিন্তু এরপরে যারা আসবে, নবীজি বলেন যে এরপরে ফেরেশতারা তারা কিতাবাহা, এই যে লেখার যে সিস্টেমটা, এই লেখার খাতাগুলো তারা লিখে দিয়ে হাদারাত ফি মাজলিসিল ইমাম, তখন ইমামের মজলিসে সে বসে যায়। সুবহানাল্লাহ। এখানে যে কোরআনের বর্ণনা হবে, ওই ইমামের কথা শোনার জন্য তারা বসে যায়। তখন আর লেখালেখি শুরু হয় না। তো এরপরে যারা আসবে, অর্থাৎ ফেরেশতারা বসে যাওয়ার পরে তাদের জন্য আর ওই যে পূর্বের সওয়াবগুলো আর থাকবে না। জুমার নামাজে যদি তারপরেও জুমার নামাজে কোনো ব্যক্তি আসে, জুমার নামাজের ফজিলত সে পায়। তো ভাইরা আমার, জুমার দিন এটা আমাদেরকে উদাসীনতার দিন, অলসতার দিন? কথা বলেন, এটাকে আমাদের বিনোদনের দিন না, বরং এটা আমাদের ইবাদতের দিন, আল্লাহর নৈকট্য হাসিল করার দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। জুমার দিনের ফজিলত এটা কোরআন এবং হাদিসের মাধ্যমে, বিভিন্ন আয়াত এবং হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত। আজকে ইনশাআল্লাহ এই জুমার দিনের গুরুত্ব এবং শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করব। কয়েকটি ভাগে ভাগ করেছি। নাম্বার 1, জুমার দিনের গুরুত্ব, শ্রেষ্ঠত্ব এবং এর কারণ কি। 2 নম্বর হলো যে জুমার দিনের আমাদের করণীয় কি, আমরা কি শুধু ঘুমিয়ে থাকবো নাকি আমাদের জন্য কিছু কাজ আছে, সেই কাজগুলো কি। 3 নম্বর, জুমার নামাজ আদায় করলে, এটা তো ফরজ, তারপর আদায় করার একটা উপকারিতা আছে না নাই? আছে। সেই উপকারিতা কি সেটা আমরা জানবো। 4 নম্বর, জুমার খুতবার সময় আমাদের করণীয় কি। এটা অনেক গুরুত্বপূর্ণ মাসালা। আর 5 নম্বর হলো জুমার নামাজ যারা ছেড়ে দেয় তাদের কি পরিণাম, তাদের কি শাস্তি। এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখা যাক, হয়তো এক জুমায় হবে না, আগামী জুমা মিলে 2 জুমা মিলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো প্রথমে আসি জুমার দিনের শ্রেষ্ঠত্ব এবং গুরুত্ব সম্পর্কে। জুমার দিনের এই ফজিলত সম্পর্কে ভাইরা আমার, এটার এত ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার নামেই পবিত্র কোরআনের অসংখ্য সূরার মধ্যে একটি সূরা নাযিল করে দিয়েছেন, যে সূরার নাম হলো সূরাতুল জুমআহ। বলি সুবহানাল্লাহ। একটি সূরা নাযিল করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন সূরা জুমার 9 নং আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইমানদার মুসলমান, যখন তোমাদেরকে নামাজের জন্য জুমার দিনে তোমাদেরকে আহ্বান করা হয়,
মুয়াজ্জিনের সুগলিত কণ্ঠে যখন ডাক দেওয়া হয় হাইয়া আলাস সালাহ, যখন তোমাদেরকে বলা হয় নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, রব্বুল আলামিন বলতেছেন, আদেশ করতেছেন, ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই', দুইটা আদেশ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা জুমার দিকে ধাবিত হও, তোমার সমস্ত ব্যবসা বাণিজ্য দুনিয়াবি সমস্ত কাজ কর্ম ছেড়ে দাও। তুমি যখন আজান শোনো তখন তোমার দুনিয়াবি যত কাজ থাকবে সব কিছু পরিত্যাগ করো, সব কিছু ছেড়ে দিয়ে তুমি জুমার দিকে ধাবিত হও। জুমার দিকে শাব্দিক অর্থ হলো তুমি দৌড়ে আসো, কিন্তু উদ্দেশ্য হলো জুমার নামাজের দিকে তুমি গুরুত্ব সহকারে আজমতের সাথে মহব্বতের সাথে তুমি তোমার সব কাজ ছেড়ে দিয়ে তুমি মসজিদের দিকে রওনা হও। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছে যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তুমি ধাবিত হও। এই জিকিরের দ্বারা উদ্দেশ্য হলো খুতবা শোনা, আর 2 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার এই গোলামীর জন্য তার কুদরতি পায়ে সিজদা দেওয়া, অর্থাৎ নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে তুমি জুমার দিকে ধাবিত হও। এত গুরুত্ব আল্লাহ বলতে, যখনই আজান শোনো আর দেরি নয়। আমরা তো আজান শুনলে তখন মনে করি যে এখন মনে হয় দোকানপাট বন্ধ করতে হবে, বিষয়টা এমন নয়। জুমার আজান হয়ে যাবে তখন সব ছেড়ে মসজিদের দিকে ধাবিত হওয়ার কথা বলেছে। তার মানে যদি জুমার আজানের সাথে সাথে মসজিদে আসার আদেশ থাকে, দুনিয়াবী যে কাজগুলো থাকবে সেগুলো তার আগেই ছাড়তে হবে, তার আগেই ছাড়তে হবে। তার আগেই আপনি প্রস্তুতি বসে থাকেন, গোসল করে সুন্দরভাবে পরিপাটি হয়ে আপনি থাকেন। এরপর যখন আজান শুনবেন সাথে সাথে মসজিদে আসেন। আরে রিজিকের মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। আমি যদি মনে করি না জুমার দিনও আমার কাজ করতে হবে, হ্যাঁ, জুমার দিন একদম আজান পর্যন্ত, জুমার নামাজের খুতবা পর্যন্ত আমরা কাজ করব, মাইকে যখন আওয়াজ পাওয়া যাবে তখনই আমরা কাজ ছাড়বো, বিষয়টা এমন নয়। তখনই আমরা ঘাড়ে গামছা নিয়ে গ্রামগঞ্জে তখন নদীতে চলে যাই। কিন্তু ভাইরা আমার, এটা নয়, এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো যে তুমি জুমার দিনে কাজ কমায় দাও। তুমি জুমার নামাজের যে একটা গুরুত্ব আছে, এই গুরুত্ব সহকারে তুমি অন্যদিন তো সারা সপ্তাহে তো নামাজের আগ মুহূর্ত পর্যন্ত কাজ করো, অসুবিধা নাই। নামাজের একদম আগ মুহূর্তে এসে তুমি জামাত ধরো, কোনো অসুবিধা নাই। কিন্তু জুমার দিনে তুমি আগে থেকে একটু প্রস্তুতি নাও, তোমার কিছু আমল রয়েছে সেগুলো তুমি করো। আল্লাহ তাআলা এটা বোঝাতে যাচ্ছেন যে বান্দা, যে তুমি জুমার দিনে একটু কাজ কমায় দাও। সারা সপ্তাহ তো করলাই, একটা দিন আল্লাহ তাআলার জন্য তুমি পুরোটাই দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা জুমার দিনকে অবহেলায় কাটাবো নাকি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবো? আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবো। হাদিসের মধ্যে এর শ্রেষ্ঠত্ব বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের 1860 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خير يوم طلعت عليه الشمس يوم الجمعة خلق فيه آدم وأدخل فيه الجنة أو خرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন হলো যে সূর্য উদিত হওয়ার দিন সমূহের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই দিনে আমাদের আদি পিতা কে? আদি পিতা কে? জোরে বলি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়া ফীহি উদখিলাল জান্নাহ, এবং এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। ওয়া উখরিজা মিনহা, আর এই দিনেই রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে এই দিনেই, কেবলমাত্র এই জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে। সুবহানাল্লাহ। এই দিনের কত শ্রেষ্ঠত্ব, কত মর্যাদা। নবীজি বলেন যে সূর্য উদিত হওয়ার দিন সমূহের মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ দিন কোন দিন? জুমার দিন। সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। শুধু তাই নয়, এই দিনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনকে আল্লাহ তাআলা মুসলমান জাতির জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান ইবনে মাজাহ 1098 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি ইন্না হাযা ইয়াউমুল ঈদ,
জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। নবীজি বলেন যে এই যে দিনটা জুমার দিন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি বলেন ফামান জাআ ইলাল জুমাতি, যেই ব্যক্তি জুমার দিনে জুমার নামাজের জন্য আসবে, ওই ব্যক্তি যেন ফালইয়াগতাসিল, সে যেন সুন্দরভাবে গোসল করে। ওয়া ইন কানা তিবুন ফালইয়ামাসসামিন, আর যদি তার কাছে সুগন্ধি থাকে সে যেন তার শরীরে সুগন্ধি মাখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন ওয়াফিহি তাকুমুস সাআ ওয়া আলাইকুম বিসওয়াক, সে যেন সুগন্ধি ব্যবহার করে এবং এই দিনে সে যেন মিসওয়াক করে। সুবহানাল্লাহ। তাহলে এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এটা মুসলমানদের জন্য ঈদের দিন। এই দিনে মানুষজন সুন্দরভাবে গোসল করে, সুগন্ধি ব্যবহার করে, তারপরে এই ব্যক্তি যেন মিসওয়াক ব্যবহার করে। মিসওয়াক ব্যবহার করা এটা শুধু জুমার দিনের আমল না, সারা বছরের প্রত্যেক দিনের আমল। প্রত্যেক নামাজের আগে আমরা মিসওয়াক করবো। মিসওয়াক করলে অনেক ফায়দা, সামনে আমি বলবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে এই দিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য কিসের দিন বানিয়েছেন? ঈদের দিন বানিয়েছেন। ঈদের দিন যেমনি ভাবে আমরা আমাদের সমস্ত দুনিয়াবি কাজ এক পাশে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য আমরা সুগন্ধি ব্যবহার করে, সুন্দরভাবে গোসল করে, সুন্দর পোশাক পরে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমরা যেমনি ভাবে ঈদের ময়দানে রওনা করি, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রত্যেক সপ্তাহে জুমার দিন দিয়েছেন, আমরা যেন আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আগে ভাগে মসজিদে আসতে পারি। সুবহানাল্লাহ বলি। আরেক হাদিসের মধ্যে আসছে, শুধু তাই নয়, জুমার দিন এটা এত গুরুত্বপূর্ণ দিন। সুনান ইবনে মাজার মধ্যে এসেছে 1084 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই দুই ঈদের দিনের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ইয়াওমাল জুমআহ সাইয়্যিদুল আইয়াম ওয়া আযমুহা ইনদাল্লাহ। নবীজি বলেন জুমার দিন হলো সবচাইতে শ্রেষ্ঠ দিন, অর্থাৎ দিন সময়ের মধ্যে সরদার। সুবহানাল্লাহ পড়ি। সপ্তাহে 7 দিনের মধ্যে নেতা হলো কোন দিন? এই জুমার দিন। ওয়া আযমুহা ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট মহা গুরুত্বপূর্ণ এবং বড় মর্যাদার দিন হলো এই জুমার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। নবীজি বলেন যে শুধু তাই নয়, জুমার দিন ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিনের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই দুই দিনের চাইতে এটা শ্রেষ্ঠ। তাহলে আমরা পাইলাম যে জুমার দিন সপ্তাহে 7 দিনের মধ্যে এটা নেতা, এটা সরদার। এরপর আল্লাহ তাআলার নিকট এটা বড় মর্যাদাপূর্ণ। আর ঈদ এটা আমাদের জন্য ঈদের দিন। শুধু তাই না, ঈদের দিনের চাইতেও এই দিনটা সবচেয়ে বেশি মর্যাদাশীল। সুবহানাল্লাহ পড়ি। ভাইরা আমার, শুধু তাই নয়, জুমার দিনে আরো ফজিলত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর লেখা সেই হাদিসের সেই কিতাবের মধ্যে এসেছে 612 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আমাল বানি আদম তুরাদু আমামাল্লাহ ইয়াউমাল খামিস লাইলাতুল জুমআহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিন আসলে বনি আদমের সকল আমল বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জুমার রাতে আল্লাহ তাআলার নিকট পেশ করা হয়। সুবহানাল্লাহ। ফালা, দেখেন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে একটা কথা বলতেছেন যে ফালা ইউকবালু আমালু কাতি রহিমিন। সাবধান মুসলমান, এখানে একটা কঠিন সতর্কবাণী। নবীজি বলতেছেন সবার আমল তো পেশ করা হয়, কিন্তু সবার আমল কিন্তু কবুল করা হয় না। এ মুসলমান, সবার আমল কবুল করা হলেও একজনের আমল কবুল হয় না। সেই ব্যক্তি হলো কাতি রহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। বলেন নাউযুবিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক যদি কোনো ব্যক্তি ছিন্ন করে, এই আমল যদি কারো থাকে, এই বদ আমল যদি কারো থাকে, নবীজি বলেন ওই ব্যক্তির আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। আপনি নামাজ পড়বেন, লাভ হবে না। হজ করবেন, লাভ হবে না, যদি আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, এটা কোরআনের আদেশ। সূরা বাকারার শুরুর দিকে বলা হয়েছে এরা ফাসিক, এরা ফাসিক। এই জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তো জুমার দিনের ফজিলত আমরা জানতে পারলাম যে যখনই সূর্য উদিত হয় ওই তখন থেকেই জুমার রাত শুরু হয়ে যায়।
আগে আরবিতে আগে রাত আসে, পরে দিন আসে। আমাদের এই জুমার দিন শুরু হয়েছে কখন থেকে? গতকাল সন্ধ্যা থেকে, অর্থাৎ সূর্য উদিত হওয়ার সময় থেকে নিয়ে শুরু। এটা আমরা বুঝি রমজান মাসে চাঁদ ওঠার পরেই রমজান মাস শুরু হয়ে যায়, ওই দিনই কিন্তু আমরা রোজা রাখার আগে তারাবি পড়তে হয়, ঠিক না? এই জন্য আগে রাত আসে আরবিতে, নিয়ম হলো এটা। কিন্তু আমরা এখন দুনিয়ার এই পাশ্চাত্যের নিয়ম অনুযায়ী আমরা উল্টায় ফেলেছি। আমাদের উচিত হলো যে আরবি মাস অনুযায়ী আমাদের সবকিছু রুটিন করা, ঠিক আছে? এই জন্য রুটিন করলে আমাদের দিনটা শুরু হবে সন্ধ্যা থেকে। আমরা রুটিন নির্ধারণ করবো, সকাল থেকে নয়, সন্ধ্যা থেকে আমরা নির্ধারণ করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। ভাইরা আমার, আরো বহু শ্রেষ্ঠত্বর ব্যাপারে, ফজিলতের ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। তো এই শ্রেষ্ঠত্ব কেন, কারণ কি, এগুলো ফজিলত কারণ কি জানার দরকার আছে না নাই ভাই? সুনান ইবনে মাজার 1084 নম্বর হাদিসের শেষের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফীহি খামসু খিলাল, এই দিনের জন্য, এই দিনের শ্রেষ্ঠত্বের জন্য 5টি বৈশিষ্ট্য রয়েছে। কয়টি? 5টি বৈশিষ্ট্য রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালাকাল্লাহু আদামা ফীহি, নবীজি বলেন এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া আহবাতাল্লাহু ফীহি ইলাল আরদ, এবং আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে এই দিনেই দুনিয়াতে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, 3 নম্বর হলো তাওয়াফাল্লাহু আদম ফীহি, এই দিনের মধ্যে আদম আলাইহিস সালামকে মৃত্যু দান করেছেন। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বর, ওয়াফীহি সাআতুন লা ইয়াসআলুল্লাহা ফীহাল আবদু শাইআন ইল্লা আ'তাহু মা লাম ইয়াসআল হারামা, এই দিনের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে, এমন একটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে, যে সময়ের মধ্যে বান্দা যদি আল্লাহ তাআলার কাছে হারাম ব্যতীত যদি কোনো হালাল বিষয়ের দোয়া করে, হালাল বিষয় আল্লাহ তাআলার কাছে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। 5 নম্বর বৈশিষ্ট্য হলো অফিহি তাকুমুস সাআহ, এই দিনেই সেই মহাদিন, সেই ভয়ঙ্কর দিন, কিয়ামতের দিন সংঘটিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। 5টি বৈশিষ্ট্য পাইলাম, যেই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, এই দিনেই তাকে মৃত্যু দিয়েছেন। আর এই দিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে, যেই সময় বান্দা যা চাইবে আল্লাহ তাআলা তাকে তা দান করবেন। আর 5 নম্বর হলো এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। ভাইরা আমার, 1085 নম্বর হাদিসে ইবনে মাজার, সেখানে আরেকটু বেশি আছে, সেটা হলো যে ফীহি নাফখাতু ওয়াস সাআকাতু ফীহি, যে এই দিনের মধ্যেই সিংহায় ফুৎকার দেওয়া হবে, তারপরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই দিনেই সিংহায় ফুৎকার দেওয়া হবে, এরপরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে প্রায় 6টি বৈশিষ্ট্য পাইলাম আমরা এই একদিনের মধ্যেই। এই একদিন সম্পর্কে, জুমার দিন সম্পর্কে নবীজি ওই হাদিসের শেষে বলতেছেন, এই কিয়ামতের দিন সম্পর্কে আমাদের তো তেমন কোনো ভয় নাই, আমরা কোনো ভয় করি না, আমরা শুধু মুখে মুখে বিশ্বাস করি, মুসলমান মুখে মুখে স্বীকার করি, কিন্তু কাজে কর্মে আমরা প্রমাণ দিতে পারি না। আমাদের অবস্থা দেখলে মনে হয় যে কিয়ামত দিবস মনে হয় আসবে না, হিসাবের দিন মনে হয় আসবে না। আমরা এমন ভাবে আমল করি, এমন ভাবে গুনাহের মধ্যে লিপ্ত থেকে এমন ভাবে ইবাদত করি, মনে হয় যেন কিয়ামতের দিন মনে হয় না। এই মুসলমান হাজিরিন, অথচ এই পৃথিবীতে জিন এবং মানুষ ব্যতীত যত প্রাণী আছে, নবীজি বলেন, মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা রিয়াহিন ওয়ালা জাবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুন্না ইয়াশফিকুনা মিন ইয়াউমিল জুমআহ, যে মানুষ এবং জিন ব্যতীত এই যত ফেরেশতা রয়েছে, আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ, দুনিয়ার মধ্যে যে আসমান দেখি, আসমান, জমিন, বাতাস, পাহাড় এবং সমুদ্র, সমস্ত মাখলুক এই জুমার দিন আসলে সেই কিয়ামতের দিন সংঘটিত হওয়ার ভয়ে ভীত সন্ত্রস্ত হতে থাকে। আল্লাহু আকবার। সমস্ত মাখলুক ভয় করে এই দিন আসলে, যে না জানি কিয়ামত সংঘটিত হয়ে যায় কিনা। শুধু আমরা মানুষ এটা সম্পর্কে উদাসীন থাকি, গাফেল থাকি। ভাইরা আমার, এই ছিল জুমার দিনের বৈশিষ্ট্য, এবং বৈশিষ্ট্যের কারণটা আমরা জানতে পারলাম। প্রায় 6টি কারণ আমরা জানলাম, যে 6টি কারণে আল্লাহ তাআলা এই দিনকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ পড়ি। এখন কথা হলো যে আমাদের জন্য এই দিনে করণীয় কি, আমরা করণীয় সম্পর্কে একটু জানবো। করণীয় সম্পর্কে আমরা যদি জানি, যে সবচাইতে প্রথম করণীয় হলো জুমার দিন আসলে, জুমার দিনে ফজরের নামাজটা মসজিদে এসে জামাতের সহিত আদায় করা। সুবহানাল্লাহ পড়ি। এটা কি শুধু জুমার দিনের আমল? ঈমান আনার পর
সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। আর এই 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায় যে রব্বুল আলামিন ফজর এবং আসরের নামাজকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আরো বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। কারণ এই 2 ওয়াক্তে মানুষ বেশি গাফেল থাকে, মানুষ ঘুমিয়ে কাটায় দেয়। এই যে এখন কত মানুষ ফজরের সময় হয়েছে মাত্র 1.5 কাতার বা 2 কাতার, আজকে বৃষ্টি এই জন্য কম, বাকি বৃষ্টি না হলেও মাত্র 3 থেকে 4 কাতারের বেশি হয় না। তো এরকম বহু হাদিস প্রায় ফজর এবং আসরের নামাজের ব্যাপারে 10টিরও উপরে হাদিস বর্ণিত হয়েছে যে ফজরের নামাজ এবং আসরের নামাজে অনেক ফজিলত রয়েছে। হাদিসের মধ্যে পাওয়া যায় যে ফজর এবং আসরের নামাজের ফেরেশতাদের মিলন মেলা। সুবহানাল্লাহ পড়ি যে ফজরের সময় ফেরেশতারা আসে একদল, হ্যাঁ, তারা সারাদিন পাহারা দেয়, আবার আসরের সময় আরেক দল আসে, এই দল চলে যায়। আসরের সময় আসে, তারা সারা রাত পাহারা দেয় এই মুসল্লিদের জন্য। তো ফজর এবং আসরের নামাজে এই 2 দল ফেরেশতার একটা মিলন মেলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যে সূর্য হেলে যাবার সময় থেকে নিয়ে তোমরা সূর্য উদিত হওয়া পর্যন্ত, সুবহ সাদিক উদিত হওয়া পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার নামাজে লিপ্ত হও। সুবহানাল্লাহ পড়ি। এই সময়ের মধ্যে তোমরা রাতের জাগরণ করে তোমরা নামাজ পড়ো। আর নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া কুরআনাল ফাজর, ফজরের নামাজে তোমরা একটু বেশি কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ পড়ি। হ্যাঁ, আমাদেরও যদি দেখা যায় যে ফজরের নামাজে কিরাত একটু বেশি হয়ে যায়, অনেকে মন খারাপ করে, পা ব্যথা হয়ে যায়, এত কষ্ট করে কি নামাজ পড়া যায়? আসলে অভ্যাস নাই, যার কারণে এই অবস্থা হয়ে যায়। আপনি বাইরের দেশে যাবেন, আরব রাষ্ট্রে যাবেন, যে সেখানে আপনি ঈশার নামাজও ফজরের নামাজের মধ্যে কিরাত ধরে, মাগরিবের নামাজও অনেক সময় এরকম বড় বড় কিরাত ধরে। কিন্তু আমরা শুধুমাত্র আমাদের ঈমানের দুর্বলতার কারণে নামাজে আসলে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, অলসতা কাজ করে। ভাইরা আমার, নামাজের মধ্যে অলসতা করা এটা কিন্তু মুনাফিকদের আলামত। মুনাফিকদের আলামত যে নামাজে আসতে অলসতা করা, নামাজের ভিতরে অলসতা করা। আল্লাহ তাআলা আমাদেরকে নিফাক থেকে হেফাজত করুন, বলেন আমিন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বুখারী শরীফের হাদিস এসেছে, 555 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইল ওয়া মালাইকাতুম বিন-নাহার। তোমাদের মাঝে ধারাবাহিকভাবে একের পর এক দল ফেরেশতা দিনে আসে, এক দল ফেরেশতা রাতে আসে, এক দল ফেরেশতা দিনে আসে, এক দল ফেরেশতা রাতে আসে। ইয়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়াল আসরি, এবং এই 2 দল ফেরেশতা একত্র হয় ফজরের নামাজ এবং আসরের নামাজের সময়। এক দল ফেরেশতা যখন আসরের নামাজের সময় যারা তোমাদের কাছে রাত্রি যাপন করেছিল, অর্থাৎ যারা রাত্রে ছিল, আসরের সময় যারা এসেছিল, তারা ফজরের সময় আরেক দল আসার পরে তারা উপরের দিকে চলে যায়, আল্লাহ তাআলার দিকে চলে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন কি দেখে এসেছেন, তারপর জিজ্ঞেস করেন যে কাইফা তারাকতু ইবাদি, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে দিয়েছো, বলেন সুবহানাল্লাহ। যারা ফজরের নামাজ পড়ে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন আমার প্রিয় বান্দাদেরকে তোমরা কি অবস্থায় রেখে এসেছো। সুবহানাল্লাহ। ফেরেশতারা জবাব দেন ফায়াকুলুনা তারাকতুহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা তাদেরকে রেখে এসেছি, তারা নামাজরত অবস্থায় ছিল। আবার আমরা ওয়াতাইনাহুম, আমরা তাদেরকে পেয়েছিলাম নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ। আমরা রেখে এসেছি নামাজ অবস্থায়, আবার যখন প্রথম গিয়েছিলাম, যখন পেয়েছি, তখনও নামাজ অবস্থায় পেয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য নামাজের দরকার আছে না নাই? এজন্য ঈমানের পরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আর 5 ওয়াক্ত নামাজের মধ্যে আবার ফজর এবং আসরের নামাজ আরো গুরুত্বপূর্ণ। আর হাদিসের মধ্যে পাওয়া যায় যে শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজের মধ্যে তো ফজর এবং আসর গুরুত্ব, জুমার দিনের মধ্যে যে ফজরের নামাজ হয় সেটা সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আফদালাস সালাওয়াতি ইয়াউমাল জুমআতি সালাতুল ফজর। নামাজ সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ, ফি জামাতের সহিত আদায় করা। সুবহানাল্লাহ। এখানে যদি জিজ্ঞেস করি কয়জন আজকে ফজরের নামাজ জামাতের সহিত পড়েছেন, যদি জিজ্ঞেস করি কয়জন ফজরের নামাজ পড়েছেন, হাত জাগাইতে পারবেন? সে সাহস আছে?
আজকে জায়গাতে বললাম না, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। যদি বলি যে হাত জাগান কারা কারা ফজরের নামাজ পড়েছেন, আজকে দেখা যাবে যে অধিকাংশ ফজরের নামাজ পড়েনি, বাসায় বসেও পড়েনি। আর যদি বলি মসজিদে আসে, আপনি এখানে না আসেন, অন্য কোনো মসজিদে কেউ যদি পড়ে থাকেন অসুবিধা নাই, জামাতের সহিত যদি পড়ে থাকেন, তাহলে আপনি এই সওয়াবের অন্তর্ভুক্ত হবেন। তবে দেখা যাবে যে আরো কম সংখ্যক পাওয়া যাবে যে জামাতের সহিত মসজিদে এসে নামাজ পড়েছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, এই হাদিসে শেষে বলতেছেন, ওয়ামা আহসাবু ইলা আমালিহি ইল্লা মাগফুরান লাহু। এই ব্যক্তি সম্পর্কে আমার ধারণা হলো যে মান শাহিদা মিনকুম, যে ব্যক্তি জুমার দিনে ফজরের নামাজে শামিল হবে, জামাতের সহিত আদায় করবে, নবীজি বলেন এই ব্যক্তির ব্যাপারে আমার ধারণা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তির জন্য ক্ষমা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। অথচ আমরা ঘুমিয়ে থাকি। আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা থাকা সত্ত্বেও আমরা নামাজে আসি না। জুমার নামাজে ঠিকই আসি কিছু মানুষ, ফজরের নামাজ আমরা পড়ি না। এজন্য আপনাদের প্রতি আমার জোর দাবি থাকবে, যখন ক্বাবলাল জুমা 4 রাকাত পড়ার সময় দেওয়া হবে, যারা ফজর পড়েননি তারা 2 রাকাত ফজরের ফরজ নামাজ কাজা করে নেবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই সময়ের মধ্যে কাজা করে নেবেন, তারপরে 4 রাকাত সুন্নাত পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? কিসের লজ্জা? এই লজ্জা করে যদি আপনি, এই লজ্জা করার মাধ্যমে আপনার জন্য জাহান্নাম বরাদ্দ হবে। আর যদি লজ্জা না করে যদি পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। সুবহানাল্লাহ বলুন। আমরাই কাজা করে নেব প্রত্যেক শুক্রবার, কেন আজকেই, আর সামনে থেকে কোনোদিনও আমরা এই নামাজ কামাই দেবো না। কারা কারা আমরা নামাজ কাজা করব না, আমরা হাত জায়গায় দেখাই। আল্লাহ তুমি আমাদের এই সকল হাতগুলোকে কবুল করে নাও। আল্লাহ আমাদের ভাইকে সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। হাত নামান। ভাইরা আমার, জুমার দিনে আরেকটি করণীয় হলো, এই দিনে আরো 5টি করণীয় আছে, আমি এটা বলে শেষ করবো। আরো কিছু করণীয় থাকবে, আগামী জুমায় বলবো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি 5টি কাজ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 5টি বা 6টি বলা হয় হাদিসে গণনার ভিত্তিতে। তো যে ব্যক্তি 5টি বা 6টি কাজ করবে, এই ব্যক্তির জন্য যখন প্রতি কদমে, যে কদম ফেলে মসজিদে আসবে, প্রতি কদমে 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে মান ওয়াসালা ওয়াগতাসালা, যে ব্যক্তি সুন্দরভাবে গোসল করবে, প্রথমে কাজ হলো গোসল করা সুন্দরভাবে, 2 নম্বর হলো অবতাকারা, এবং আগে আগে মসজিদে আসবে, আগে আগে মসজিদে আসবে। এরপরে ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে আসবে। এরপরে সুম্মা দানাল ইমাম ফাস্তামা, এরপর ইমামের কাছাকাছি বসবে, মনোযোগ সহকারে খুতবা শুনবে। আর 6 নম্বর হলো যে কোনো অনর্থক কাজ করবে না, অনর্থক কোনো কথা বলবে না, অনর্থক কোনো কাজ, ওয়ালাম ইয়ালগু, কোনো অনর্থক কথাও বলবে না, অনর্থক কাজও করবে না। নবীজি বলেন ওই ব্যক্তির জন্য 1 বছর নফল রোজা এবং 1 বছর রাত্রি জাগরণ করে সারা রাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। আমরা কি এগুলো করেছি? পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা জুমার নিয়তে। এক হাদিসের মধ্যে আছে তো যে গসলু ইয়াউমুল জুমাতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতারিমিন, প্রত্যেক বালিগ ব্যক্তির জন্য জুমার দিন গোসল করা ওয়াজিব বলা হয়। সুবহানাল্লাহ বিহামদি। হুকুম হলো যে জুমার দিনে এই জুমার নিয়তে গোসল করা সুন্নাতে মুআক্কাদা, আমরা এটা পালন করব সুন্দরভাবে। অর্থাৎ জুমার দিনে মোজ দাড়ি সব ক্লিন শেভ করে আসবো, ঠিক না? কি বলেন? মোজ কাটবো, কিন্তু দাড়িতে হাত দেবো না। ভাই আমার হাত জোর করে বলি, ভাই আমরা দিনের সবকিছু বুঝি, দাড়ি কাটা যে অন্যায় এটা আমরা আরেকজনের ক্ষেত্রে বুঝি, একজন হুজুরের ক্ষেত্রে আমরা বুঝি। হুজুর যদি দাড়িতে খুর দেয়, সেই ক্ষেত্রে বলে আরে হুজুর মানুষ দাড়ি কেটেছে, এই হুজুরের কাছে নামাজই পড়বো না। আল্লাহু আকবার বলে, আসলে না এরকম? অথচ ভাইরা আমার কি বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করে দেশ স্বাধীন করেছি, আর এই ক্ষেত্রে আমরা বৈষম্য করি। আমরা নিজেরা দাড়ি কাটি, অন্যায় মনে করি না, আর একই কাজ যদি ইমাম সাহেব করে, আমরা তাকে বিদায় দেওয়ার জন্য কিছু লেগে যায়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? যেই কাজ করলে তোমার কাছে অন্যায় মনে হয় না, যেই কাজ করলে একজন ইমাম সাহেব করলে অন্যায় মনে হয়, সেই কাজ তুমি দেদারসে করতেছো, তোমার কি লজ্জা লাগে না? এই ইমামের পিছনে নামাজ পড়তে কি তোমার লজ্জা লাগে না? যে একজন ইমাম সাহেব সুন্নতি পোশাক পরে, সুন্নতি লিবাস রেখে, সুন্নতি দাড়ি রাখে, আর আমি তার মুসল্লি হই, কিরকম মুসল্লি হইলাম? আমি তো তার মুসল্লি নামে কলঙ্ক, যে আমি তার মুসল্লি হয়ে আমার মুখে দাঁড়িয়ে আসতে পারলো না, আমার নবীর সুন্নাতটা আমার দেহের মধ্যে সাজাইতে পারলাম না। এর চাইতে নিকৃষ্ট, এর চাইতে বোকা মানুষ পৃথিবীতে আর নাই।
আরে আপনি ইমামের সামনে তো লজ্জা তো দূরের কথা, কাল কিয়ামতের ময়দানে নবীর সামনে কিভাবে মুখ দেখাবেন? নবী যদি বলে তুমি আমার জন্য কি করেছো, তুমি তো আমার জন্য সুন্নাতটুকু দাড়িটা পর্যন্ত রাখো নাই, তাহলে তুমি আমার জন্য কি করতে পারো? কি জবাব থাকবে নবীর সামনে? কোনো লজ্জায় কোনো কথা বলতে পারবো? শাফাত কামনা করো দূরের কথা, ভাইরা আমার নবীর সামনে চাইতে আমরা পারবো না। কে জবাব দেবো সেই নবীর সামনে? কি কোন মুখ নিয়ে দাঁড়াবো? সামান্য অন্যায় করলে মা বাবার সামনে দাঁড়াইতে পারি না, সেই নবীর সামনে আমার কিভাবে দাঁড়াবো? ভাইরা আমার, এজন্য জুমার দিনে মোষ, তারপরে শরীরে অযাচিত পশম এইগুলো কাটবো, দাড়ি কাটবো না। এগুলো কেটে সাফ সুতরা হয়ে এরপরে আমরা গোসল করে সুন্দরভাবে গোসল করে মসজিদে আসবো। এরপরে বাকি যে 5টি কাজ করার কথা বললাম, এই কাজগুলো আমরা অনেকে হয়তো করেছে মাশাআল্লাহ, আমরা সামনে জুমায় থেকে এগুলো করবো ইনশাআল্লাহ। পারবো তো? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই জুমার নামাজের জন্য আরো কিছু করণীয় কিছু রয়েছে এবং আরো কিছু কথা রয়েছে এই জুমার দিন সম্পর্কে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আগামী জুমায় পরিপূর্ণ আলোচনা করা হবে। আল্লাহ তাআলা যা শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।